মাকে সৃষ্টিকর্তা এত বেশি সম্মান এমনি এমনি দেয়নি, কারণ পৃথিবীতে শুধু মাই আছে যে অসীম ব্যথা সহ্য করে সন্তানকে জন্ম দেয়। কিন্তু জীবজন্তুদের দুনিয়া আমাদের চেয়ে অনেকটাই আলাদা। কিছু বিশেষ প্রজাতিতে মায়ের সঙ্গে পুরুষদেরকেও প্রেগনেন্সির মতো গুরুত্বপূর্ণ সময়ের সম্মুখীন হতে হয়, ফলে পুরুষদের ভূমিকা খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে। অনেক প্রাণী একই সময়ে একাধিক বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। ভিডিওটি খুবই মজার হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সি হর্স। নিঃসন্দেহে এটার নাম সি হর্স, কিন্তু এটা কোনো ঘোড়ার প্রজাতি নয়, বরং এক ধরনের ছোট মাছ। এটার অনন্য গঠন সবাইকে নিজের প্রতি আকর্ষণ করে। পৃথিবীতে সি হর্সের প্রায় 46টি প্রজাতি রয়েছে, যেখানে অধিকাংশ প্রজাতিতে মাই ডিম অথবা বাচ্চাকে জন্ম দেওয়ার কাজ করে, সেখানে পুরুষ সি হর্স বাচ্চা জন্ম দেয়। পুরুষ সি হর্স শুধুই শুক্রাণু প্রদান করে না, বরং গর্ভাবস্থায় ফিটাসকে নিজের ভিতরে বহন করে। এই সময় পুরুষকে অনেক ব্যথা সহ্য করতে হয়, কারণ যখন বাচ্চা আকারে বাড়তে থাকে তখন পেটে ব্যথা বাড়তে থাকে। যখন বাচ্চাকে জন্ম দেওয়ার সময় আসে তখন পুরুষও ওই একই রকম ব্যথা অনুভব করে, যেমনটা কোনো মা এক্সপেরিয়েন্স করে। একটি পুরুষ সি হর্স একেবারে 2000 বেবি সি হর্সের জন্ম দিতে সক্ষম হয়। যখন পুরুষ সি হর্স নিজের বাচ্চাদেরকে জন্ম দেয়, সেই দৃশ্যটি সত্যি দেখার মতো। ইয়েলো হেড জফিশ। হলুদ রঙের মাথা এবং বড় মাথা হওয়ার কারণে এই মাছটির নাম ইয়েলো হেড জফিশ দেওয়া হয়েছে। নিজের নামের মতো এই মাছের বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতিও অনেক রোমাঞ্চকর হয়। আপনার শুনে ঝটকা লাগবে যে প্রেগনেন্সি পিরিয়ডের সময় যখন মা ডিম পাড়ার কাজ করে তখন পুরুষের অগ্নি পরীক্ষা শুরু হয়, কারণ পুরুষকে ওইসব ডিম নিজের মুখে সেগুলো বহন করতে হয়। পুরুষ ডিমগুলোকে ততক্ষণ পর্যন্ত নিজের মুখে রাখে যতক্ষণ পর্যন্ত বাচ্চা ডিম থেকে বের না হয়ে আসে। এই সময় পুরুষদের খাদ্য গ্রহণ করা একেবারে বন্ধ হয়ে যায়। পুরুষ মাছকে নিজের মুখে 200 থেকে 300টি ডিম নিয়ে থাকতে হয়। ইয়েলো হেড জফিশ এদেরকে আরব সাগরে পাওয়া যায়। স্নেইল। আপনি কি কল্পনা করতে পারেন একটি মা তার মুখের মাধ্যমে বাচ্চাকে জন্ম দিতে পারে? আসলে স্নেইল এমন একটি আজব প্রাণী যে নিজের চেহারার মাধ্যমে ডিম বের করে। অ্যানিম্যাল কিংডমে স্নেইলের মেটিং বিহেভিয়ার অনেকটা স্ট্রেঞ্জ হয়, কেননা অধিকাংশ স্নেইল হার্মাফ্রোডাইটস অর্থাৎ উভয় লিঙ্গীয় হয়। এই জন্য এদের সঙ্গীর প্রয়োজন হয় না। এরা সেলফ ফার্টিলাইজেশনে সক্ষম। প্রজনন করার সময় ডিম নিজেই ফার্টিলাইজ করে নেয়। গর্ভবতী স্নেইল ডিমগুলোকে চেহারার সঙ্গে থাকা জেনিটাল পোর্টসে নিয়ে নেয়। যখন কোনো স্নেইল জন্ম নেওয়ার জন্য তৈরি হয়ে যায় তখন সে নিজের মুখ দিয়ে ডিমগুলোকে বের করে। স্নেইল একেবারে প্রায় 500টি ডিম পাড়তে সক্ষম। প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর এই ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়। পৃথিবীতে এদের 40,000-এরও অধিক প্রজাতি পাওয়া যায়। সমুদ্রে পাওয়া স্নেইল কোনো পাহাড়ের উপরে গিয়ে ডিম দেয়। অপরদিকে জমিনে যেসব স্নেইল পাওয়া যায় সেগুলো নরম এলাকায় ডিম পাড়া বেশি পছন্দ করে। টারান্টুলা হক ওয়াস্প। ইনসেক্ট কিংডমের অন্তর্ভুক্ত এই পোকাটির নিজের বাচ্চাকে জন্ম দিতে অনেক ক্ষতিকারক পদ্ধতি গ্রহণ করতে হয়, কারণ এরা জন্ম দেওয়ার জন্য দুনিয়ার সবচেয়ে ক্ষতিকর টারান্টুলাকে নিজের শিকার বানায়। এটি টারান্টুলাকে প্যারালাইজড করে, তার উপরে নিজের ডিম পাড়ে। আর বলা হয় যে মাকড়সা যতই বড় হয়, ডিম পাড়ার জন্য তৈরি হওয়ার পর সেটি তত ভালো ইনকিউবেট করতে পারে। ডাঙ্ক মারার পর এটি আহত মাকড়সাকে নিজের বাসার কাছে টেনে নিয়ে যায় এবং একবার ডিম পাড়ার পর জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়। প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে ডিম থেকে লার্ভার দশায় বের হয়ে আসে এবং অসহায় মাকড়সাকে খাওয়া শুরু করে দেয়। আর এই কারণেই টারান্টুলা হক ওয়াস্পের জন্ম দেওয়ার পদ্ধতি খুবই হরিবল হয়। এলিফ্যান্ট। হাতি জমিনে থাকা সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। একটি আফ্রিকান হাতির ওজন প্রায় 6000 কিলো পর্যন্ত হয়ে থাকে, যেখানে এদের উচ্চতা 3.2 মিটার পর্যন্ত হয়। সকল স্তন্যপায়ীদের মধ্যে মা হাতির গর্ভকাল সবচেয়ে লম্বা হয়, কারণ একটি মা তার বাচ্চাকে 22 মাস পর্যন্ত নিজের গর্ভে রাখে। বলা হয় একটি মা হাতি শান্ত পরিবেশে নিজের বাচ্চাকে জন্ম দেওয়া পছন্দ করে, তাই অধিকাংশ হাতির জন্ম রাতেই হয়ে থাকে। জন্মের সময়ের পেট থেকে প্রায় 120 কেজি ওজনের বাচ্চা মাটিতে পড়ে। নিউবর্ন হাতি প্রায় 3 ফিট উচ্চতার হয়। ভারী ওজনের হওয়া সত্ত্বেও নবজাত হাতি জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই এটি দাঁড়িয়ে যায়। এত ভারী ওজনের একটা লম্বা গর্ভকাল সার্ভাইভ করা মায়ের জন্য খুবই কষ্টদায়ক হয়। পর্কুপাইন্স। পর্কুপাইনের শারীরিক গঠন এতই বিচিত্র এবং ঘাতক হয়
যে বাঘের মতো ভয়ঙ্কর প্রাণী এর কিছুই করতে পারবে না। আসলে এদের শরীরে অনেক লম্বা লম্বা কাঁটা বেরিয়ে থাকে, যা এদের শিকারী প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করার কাজে আসে। কিন্তু নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার সময় মাকে এই কাঁটা অসহনীয় ব্যথা দেয়। আসলে গর্ভাবস্থায় যখন এদের বাচ্চা পেটে থাকে তখন তাদের শরীরেও কাঁটা থাকে। যখন একটি মা পর্কুপাইন জন্ম দেয় তখন এই কাঁটাগুলো এত বেশি বেঁধে যে সেই ব্যথা বলে বোঝানোই যাবে না। সুরিনাম টোড ব্যাঙের প্রজাতি। জিরাফ। লম্বা গলাওয়ালা জিরাফ সবচেয়ে উঁচু স্থলীয় প্রাণী। অন্য প্রাণীদের মোকাবেলায় মা জিরাফকে নিজের বাচ্চাকে দাঁড়িয়ে জন্ম দিতে হয়। মানুষের মতো এদের বাচ্চা হওয়া মাথার দিক দিয়ে বাইরে বের হয় এবং সোজা জমিনে পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রজনন করার কারণে জন্মের সময় জিরাফের বাচ্চা প্রায় 5 ফুট উঁচু থেকে জমিনে পড়ে। কিন্তু জিরাফের কেসে এটা কোনো গভীর মামলাই নয়, কারণ এত উঁচু থেকে পড়ার কারণে এদের বাচ্চা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এবং জন্মের 10 ঘন্টার মধ্যেই জিরাফের বাচ্চা চলাফেরা করতে পারে। নবজাতক জিরাফের উচ্চতা প্রায় 6 ফিট পর্যন্ত হতে পারে। বাচ্চা পালনের সম্পূর্ণ দায়িত্ব মা জিরাফ পালন করে। তো বন্ধুরা, এই ভিডিওগুলোর মধ্যে কোন প্রাণীর জন্মের প্রসেস আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে কিংবা স্ট্রেঞ্জ লেগেছে কমেন্ট করে দ্রুত আমাদেরকে জানিয়ে দিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।